ইসলাম বিদ্বেষী বাম রাম যারা আছে কাউকে পরোয়া করে কথা বলবে না। কোরআন হাদিস পড়ুয়া লোকদেরকে দেখলে চুলকানি হয়। আপনাকে বুঝে নিতে হবে আপনার স্থান জাহান্নাম। সমালোচনা করি না যে আমি মুসলিম হিসাবে আমি কোরআনুল কারীম পড়তে পারি না। ইদারে প্রাচ্যে প্রতিচ্ছে আমার আজানের ধ্বনি প্রচারিত হবে, ঠেকাবার কেউই থাকবে না। মুসল্লিয়ানে কারাম, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে দুনিয়ার মধ্যে সর্বোচ্চ, দুনিয়ার মধ্যে সবচেয়ে যে সম্মানিত জায়গা মহান রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আজকে কোরআনুল কারীমের 20তম সূরা 124, 25, 26তম আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে এর উপর কিছু আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিয়ান, কোরআনুল কারীমের এই 3টি আয়াত আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, এটাকে যদি একটা বিষয়ে নিতে চাই তাহলে আমি বলতে পারি যে কোরআনুল কারীম না শেখার, না পড়ার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন। অথচ এই আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে মুসলিম হিসাবে আমরা যদি কোরআনুল কারীমকে পড়তে না জানি, শিখতে না জানি, তাহলে এর পরিণতি কি হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের পরিচয় আমরা মুসলিম। রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি বনি আদমকে সৃষ্টি করেছি সম্মানিত করে। পৃথিবীতে এমন কোনো জাতি নাই যারা সৃষ্টি থেকেই সম্মানিত। শুধুমাত্র কেবলমাত্র মুসলমানরাই সৃষ্টি থেকে সম্মানিত। সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? রব্বুল আলামিনের ঘোষণা এটা, যে আমি মানব জাতিকে সম্মানিত করে সৃষ্টি করেছি। প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন যদি এই ঘোষণা দিয়ে থাকেন আমাদের সম্পর্কে, যেহেতু আমরা মুসলিম দাবি করি, আমরা মুসলমান, তাহলে রব্বুল আলামিন কোরআনুল কারীমের আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মুসলমান হিসেবে আমাদের কি করণীয়। প্রিয় ভাইয়েরা, আজকের এই আল বাসির জামে মসজিদে নিয়মিত জুমা পড়ান আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই শেখ ডক্টর মাওলানা কামরুল হাসান শাহীন সাহেব। উনি বিগত জুমায় হয়তো ইসলাম শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেছেন। আজকের যে বিষয়টা আমি এখানে নিয়ে এসেছি, এই বিষয়টা ইসলাম শিক্ষার গুরুত্বের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আল কোরআনুল কারীম। কারণ পৃথিবীতে যত শিক্ষা আছে, যত জ্ঞান আছে, সকল কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে আল কোরআনুল কারীমের জ্ঞান। কিন্তু আমরা আজকে কোরআনুল কারীম শিখছি না, পড়ছি না, জানছি না, বলতে পারি না। কিন্তু এটা আমরা আমাদের চিন্তায় আসে না। আমরা আত্মসমালোচনা করি না যে আমি মুসলিম হিসাবে আমি কোরআনুল কারীম পড়তে পারি না। এর পরিচয় দেই আমি মুসলিম। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের 17তম সূরা 97 নম্বর আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن محجورا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি শুনে রাখো, وقال الرسول তোমার আমার প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিয়ামতের দিন ঘোষণা দিবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। যারা এই কোরআনুল কারীম পড়তে জানে না, আমার জাতির মধ্যে যারা কোরআনুল কারীম পড়তে জানে না, শিখে নাই, তাদের বিরুদ্ধে রব্বুল আলামিনের নির্দেশনায় বিশ্বনবী আমাদের বিরুদ্ধে সেদিন সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী যেখানে মুসলিম তার মানব জাতির জন্য, বিশ্বনবী যেখানে তার উম্মার জন্য সারাটা জীবন কেঁদেছেন শুধু, আর তার জীবনে শুধু উম্মাত আর উম্মত বলেই কেঁদেছেন, সেইখানে যদি আমার আপনার বিরুদ্ধে কোরআনুল কারীম না পড়তে জানার কারণে, কোরআনুল কারীম না শিখার কারণে বিশ্বনবী যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দেয়, তাহলে কি আমাদের জান্নাতে যাওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। কারণ আমি যখন কোরআনুল কারীমের এই 3টা আয়াতের তাফসীর পড়ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে বর্তমান সময়ে আমরা উল্লেখযোগ্য একটা সংখ্যক জাহান্নামে যেতে হবে। কারণ কোরআনুল কারীমের মেসেজ তো স্পষ্ট। কোরআনুল কারীমের যে মেসেজ আমরা পেয়েছি, সেই আলোকে যদি আমরা চিন্তা করি, তাহলে তো এই জাতি হতভাগা, কোরআনুল কারীম পড়তে জানে না। সম্মানিত মুসলিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 24তম আয়াতে কি বলেছেন শুনেন, আমরা শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى الله أكبر وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي যে বা যারা আন যিকরি আমার স্মরণ থেকে দূরে চলে যাবে, যারা আমার স্মরণ করবে না, ফাইন্না লাহু মাঈশা তাদের জীবন চলার জন্য দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যারা আমার এই কোরআনুল কারীম পড়তে পারবে না, তাদের পরিণতি হচ্ছে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলবেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এখানে মুফাসসিরে কোরআন তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় বলেছেন, 3টি বিষয় কথা বলেছেন। নাম্বার 1, ফাইন্না লাহু মাঈশা, আমাদের পার্থিব জগতে, আমাদের জীবদ্দশায় আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকব, আমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, অপমান, অপদস্থ, এবং আমাদের জন্য, আমাদের কাছে মনে হবে যারা কোরআনুল কারীম পড়বে না, তাদের কাছে মনে হবে তাদের জন্য পৃথিবীতে একেবারে সংকোচ হয়ে গেছে, একেবারে ছোট হয়ে গেছে। যখন কেউ কোনো অপরাধ করে, তখন সে মনে করে কি আমি যেদিকে তাকাই, যেদিকে দৌড় দিই, সেদিকে মনে আমাকে দেখে ফেলতেছে, এরকম একটা অনুভূতি ফিল হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা কোরআনুল কারীম পড়তে পারবে না, শিখবে না, তাদের কাছে এরকম মনে হবে, তাদের জন্য সংকোচ করে দেওয়া হবে,
পৃথিবীটাকে, সংকীর্ণ করে দেওয়া হবে পৃথিবীটাকে। ফাইন্না লাহু মাঈশা, এই জীবনযাপন করতে গিয়ে তারা খুব তৃপ্তি ফিল করতে পারবে না, আনন্দ ফিল করতে পারবে না, অপরাধী অপরাধী বোধ হবে তাদের মধ্যে। আর কি হবে? যখন আমরা মরে যাব, কিয়ামত এর পূর্বে আমরা দীর্ঘদিন তো কবরের মধ্যে থাকবো, আমরা থাকবো না? সেই কবরের মধ্যে কি হবে? আমাদেরকে কবর দুই দিক থেকে চাপা দিয়ে আমাদের হাড় গুড় একেবারে পিষিয়ে দিবেন। তাহলে বেঁচে থাকাও শান্তি নাই, মরার পরে আমরা কোরআনুল কারীম না পড়ার কারণে কবরে গিয়েও আমরা কি পাবো না? শান্তি পাবো না, দুঃখ কষ্ট গ্লানি আমাদের থাকবে। তারপরে কি? তৃতীয় নম্বর হলো রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে অন্ধ বানিয়ে তুলবেন। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। তখন কিয়ামতের ময়দানে যখন বান্দা উঠবে অন্ধ অবস্থায়, রব্বুল আলামিনকে প্রশ্ন করবে, আল্লাহ, আমি তো দুনিয়াতে দেখতে পাইতাম, আমি তো দুনিয়াতে সব কিছু দেখতে পাইতাম, এখন আমি কেন চক্ষুষ্মান, কেন অন্ধ হয়ে গেলাম? রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী সামনে জানিয়ে দিচ্ছেন, ওয়াকাদ কুনতু বাসীরা, যদিও তোমরা পৃথিবীতে দেখতে কিন্তু না দেখার বান করতে, আমার আয়াতকে শুনতে না শোনার বান করতে, আমার হুকুম আহকাম তোমরা জানতে কিন্তু না জানার বান করতে। এরকম হয় কি না আমাদের? বর্তমান সময়ে তো বাংলাদেশে যারা ওয়াজ, তাদের চাইতে অনেক বেশি ওয়াজ জানে মুসল্লিরা, আলহামদুলিল্লাহ, তাই না? কিন্তু সবচাইতে পরিতাপের বিষয় হলো আমলের জায়গাটা থেকে আমরা নেই। রব্বুল আলামিন বলছেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। হে গোলাম, হে বান্দা, আমি তো তোকে অনেক মহাব্বত করে, মায়া করে, ভালোবেসে সৃষ্টি করেছিলাম, আমি তো গর্ব করেছি তোমাদেরকে সৃষ্টি করে, আশরাফুল মাখলুকাত সৃষ্টি করে তা আমি অহংকার করেছিলাম, আর তোমরা পৃথিবীতে আমার আয়াতকে ভুলে গিয়েছিলে। তোমরা যেভাবে কানে শুনতে তারপরে বধিরের মতন তোমরা না শোনার বান করতে, তোমরা চোখে দেখতে কিন্তু না দেখার বান করতে, আমি রব্বুল আলামিন আজকে তোমাদেরকে আমার আয়াতকে যেভাবে ভুলে গেছিলে, আমি রব্বুল আলামিনও তোমাদের কাছকে ভুলে গেলাম। প্রিয় ভাইয়েরা, অন্য আয়াতে কি বলেছিলাম? আল্লাহর রাসূল কি করবেন? ভুলে যাবেন আমাদেরকে, আমাদের পক্ষে থাকবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ বলতেছেন, আমিও তোমাদেরকে ভুলে যাব। এই কথাগুলো কি স্পষ্ট না? আমরা কি বুঝতে পারছি? আমাদের জন্য বোঝার মতো হচ্ছে তো? তো এবার আমরা যদি আত্মসমালোচনা করি, চিন্তা করি যে রব্বুল আলামিন কিন্তু স্পষ্ট ঘোষণা, তিনি আমাদেরকে ভুলে যাবেন, তাহলে যদি রব্বুল আলামিন আমাদেরকে ভুলে যায়, তাহলে আমাদের পরিণতিটা কি হবে? প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম পড়ার দরকার আছে কি নাই? আমরা তো এই কোরআনুল কারীম পড়ার জন্য চেষ্টা করি, বলেন চেষ্টা করি? করি না। এখন যাদের বয়স অতিক্রম হয়ে গেছে অনেকটাই,
এখন তো পারে না কোরআনুল কারীম পড়তে, শেখার জন্য চেষ্টা করতে হবে, পড়ার চেষ্টা করতে হবে। আমি নিজে পারি না, তাহলে আমার ছেলেকে পড়ানোর ব্যবস্থা করতে হবে, আমার ছেলে সন্তানকে পড়ানোর ব্যবস্থা করতে হবে, মেয়েদেরকে পড়ানোর ব্যবস্থা করতে হবে। এটি দায়িত্ব তো আমাদের, কারণ আমরা কি অভিভাবক না? তাহলে অভিভাবকদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব না? কিন্তু আজকে আমরা কোথায় দৌড় পারি? ইংলিশ মিডিয়ামে। কোন দিকে যাই আমরা? যাই কোথায়? ইংলিশ মিডিয়ামে যাই। বলেন তো দেখি, আমরা যে এই যে পৃথিবীতে আছি, আমরা কি বর্তমান সময়ে জান্নাতে যাওয়ার জন্য খুব প্রচেষ্টা করি না জাহান্নামে যাওয়ার জন্য প্রচেষ্টা করি? বলেন, সবাইকে বলতে হবে। আমরা সবসময় প্রচেষ্টা করি জাহান্নামে যাওয়ার জন্য, তাই না? মুরব্বীরা আরও অনেক ভালো জানবে। আমরা তো শুনেছি যে আগে গ্রামে মহল্লায় সব জায়গায় মানুষজনের মধ্যে কোরআনুল কারীম পড়ার একটা চেষ্টা ছিল, মক্তব ছিল। ছোটবেলায় মক্তবে যাবে না মানে এটা হতে পারে না, এরকম ছিল না? কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে, এমন একটা সময় চলে আসছে, মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। আমাদের এই মসজিদে তো মক্তব চালু আছে নাকি? নাই। চালু করা উচিত, চালু করা উচিত। কারণ 10টা বাচ্চাও যদি আসে, 10টাতে একজনও তো শিখবে, শিখবে না? শিখবে। বন্ধ করার মতন সুযোগ নাই, বন্ধ করা যাবে না। বরঞ্চ কোরআনুল কারীম শিখার জন্য যেভাবে মক্তব চালু আছে, আবার বয়স্কদেরকে শিখার জন্য কোরআনের কোর্স চালু করতে হবে ইমামের নেতৃত্বে। যদি এটা করেন তাহলে রব্বুল আলামিনকে বলতে পারবেন যে হে আল্লাহ রব্বুল আলামিন, আমরা তো পড়তে পারি না, শিখি নাই, সময় হয় নাই, সুযোগ হয় নাই, ওই ধরনের পরিবেশ পাই নাই, কিন্তু শেষ সময় হলো আমি কোরআনুল কারীম শিখার জন্য চেষ্টা করেছিলাম। যারা কোরআনুল কারীম শিখছে তাদেরকে আমি মহব্বত করেছিলাম। আমি নিজে শিখতে জানি না, যেই শিক্ষক শিখিয়েছে, যেই মসজিদ শিখিয়েছে, যেই কমিটির লোকেরা শিখিয়েছে কোরআনুল কারীম, তাদের সাথে আমি অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছিলাম। সেই দিন কিন্তু আমার আপনার এই সহযোগিতাটি হয়তোবা রব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করতে পারে। কারণ হতাশ হওয়ার কিছু নাই। এতক্ষণ তো গেলে হতাশার আলোচনা করলাম, তাই না? হতাশ আর হতাশ। আমরা কোরআন পড়তে জানি না, তার মানে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, বর্তমান সময়ে এই কোরআনুল কারীম শিখার বিষয়ে খুব আগ্রহ ফিল করে না লোকজন। ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে দেয়, আবার খুব গর্বের সহিত গল্প করে যে এই তুমি কোথায় দিচ্ছ? আমি তো মাদ্রাসায় দিচ্ছি। বেটা, আমি আমার ছেলেরা তো 50,000 টাকাতে ভর্তি করছি স্কুল, ইংলিশ মিডিয়াম। বলেন তো দেখি, এই দুনিয়াতে আমরা কতদিন থাকবো কে বলতে পারবেন কেউ? আমরা কি বলতে পারবো যে আমি এতদিন থাকবো? পারবো? পারবো না। তাহলে তো আমরা সবাই জানি যে বলতে পারবো না আমি কতদিন থাকবো এই পৃথিবীতে। অল্প সময়ের জন্য আসছি আমরা। অল্প সময়টা কিরকম দেখেন, আমরা কিন্তু দুনিয়াতে আসার পরে আমাদের একটা আজান হয়, ইকামত হয়, হয় কি না? হয় কি না? নাকি এটাও বন্ধ হয়ে গেছে? এখন হয়ে গেছে, বন্ধ, বন্ধ হয়ে গেছে এটা। বর্তমান সময়ে অধিকাংশ মাদেরকে সিজার করাইতে হয়, আর সিজার যখন করাইতে হয় তখন আপনার যারা ওই যেখানে সিজার করে, যারা এখানে দায়িত্ব পালন করে, এর অধিকাংশ হইল হিন্দু। আমি 8 দিন হসপিটালে গিয়েছিলাম, ওইখানে খবর নিয়ে দেখলাম অধিকাংশ হিন্দু। তারা মহিলা অপারেশন করায়, সিজার করায়, বাট কি হিন্দু। অত কোরআনের মর্যাদা বুঝবে না, বুঝবে? বুঝে না। হওয়ার পরে দরবারে এনে দেয় আর খুশিতে খুব আহ্লাদ করতেছে বাচ্চা কোলে নিয়ে, কিন্তু আজান দেওয়ার কথা ভুলেই গেছে। এটাও চালু করতে হবে আপনাদের, কারণ পৃথিবীতে আসার পরে
আপনি যদি সেই আপনার বাচ্চার কানে আল্লাহর কোরআনের ধ্বনি দেন তাহলে কি হবে? সে ইসলামের উপরেই প্রথম ধ্বনি ইসলামের পেল। এই জন্য আল্লামা ইকবাল বলেন, मगरिब की वादियों में गूंजी अज़ा हमारा, थन था न था किसी से सैले रवा हमारा। ইদারে প্রাচ্যে প্রতিচ্ছে আমার আজানের ধ্বনি প্রচারিত হবে, ঠেকাবার কেউই থাকবে না। যারা বিরোধিতা করছেন, যারা কোরআনের সাথে বিরোধিতা করছেন, ইসলামের সাথে বিরোধিতা করছেন, যারা ইসলাম দেখলে চুলকানি হয়, কোরআন হাদিস পড়ুয়া লোকদেরকে দেখলে চুলকানি হয়, আপনাকে বুঝে নিতে হবে আপনার স্থান জাহান্নাম। কোরআন পড়তে জানি না, এই আফসোস করতে করতেই তো আমাদের মরে যাওয়া উচিত। আবার কোন সাহসে ইসলামের বিরোধিতা করা হয়, কোন সাহসে কোরআনের বিরোধিতা করা হয়? আপনি কি টিকে থাকতে পারবেন? আমি আর আপনি কি টিকে থাকতে পারবো? পারবো। অল্প সময়ের জন্য আসছি, অল্প সময়টাকে বুঝাইতে চাইছিলাম আপনাদেরকে। আসার পরে কি হয়? আজান দিতে হয়। আজান একামত কি হয়ে যায়? শেষ। বলেন তো দেখি, আমাদের এই মসজিদ যখন মুয়াজ্জিন সাহেব হুজুর আজান দেয়, তারপরে আপনারা চলে আসেন, আসার পরে যখন একামত দেয়, পরে ইমাম সাহেব হুজুর কি ঘুমায়? কি করেন? নামাজে দাঁড়িয়ে যায় না? সময় কতটুকু দেয়? ইমাম সাহেবকে সময় দেয়, যেহেতু একামত হয়ে গেছে তাহলে দেখি 3 মিনিট লেট করি, করে না, নামাজে দাঁড়িয়ে যায়। এবার বলেন তো, আমি আর আপনি যখন রব্বুল আলামিনের দরবারে চলে যাব এই পৃথিবী ছেড়ে, তখন কি হবে? নামাজ হবে না? তাহলে বুঝতে হবে আমার আপনার জন্য নামাজ অপেক্ষা করছে। আমার আপনার জন্য কি অপেক্ষা করছে? নামাজ। কোন নামাজ? জানাজার নামাজ। ওই যে এক মন্ত্রী একবার নামাজ আর কইতে পারে নাই, ঈদের নামাজে কয়ে লেছে সালাতুল জানাজা। আল্লাহু আকবার। আমরা মুসলিম পরিচয় দিই প্রিয় ভাইয়েরা, কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের কি দায়িত্ব, কি কর্তব্য, কি করণীয়, কি শিখতে হবে, কি জানতে হবে, কি বাদ দিব, এই বিষয়ে আমাদের জানা নাই। রব্বুল আলামিন বলেন, ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। পৃথিবীতে দুইটা রাস্তা পৃথিবীতে। একটা হলো কি? ডান, আর একটা কি? বাম। এখন আমরা যারা ইসলাম মানি, কোরআন মানি, হাদিস মানি, নামাজ পড়ি, সদাকা দেই, হজ করি, যাকাত দেই, ইসলামের শরিয়া অনুযায়ী আমরা জীবন পরিচালনা করি, আমরা কোন পন্থী? জোরে বলতে হবে, আমরা কোন পন্থী? ডানপন্থী আমরা। এই জন্য রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিন্তু আমলনামা দিবেন আমাদেরকে। কোন হাতে দিবেন? যদি বাম হাতে চলে আসে তাহলে বুঝতে হবে আমাদেরকে চাইতে হবে রব্বুল আলামিনের কাছে, বলতে হবে, ফরিয়াদ করতে হবে, সব সময় বলতে হবে, চাইতে হবে। কিন্তু আমরা নামাজ তো পড়েই না। যদি কেউ নামাজ পড়ে, আগে পড়ে নাই, একটু বিড়ি সিগারেট খাইছে, আরও কিছু যা আছে এগুলো করছে, কিন্তু পরবর্তীতে ভালো হয়ে গেছে, হ্যাঁ রে, কি করে? টিটকারি মারে, কি নামাজ হয়ে গেছে গা। এই ভাই বলেন তো, আমাদের দেশের প্রিয় খেলা কি বলেন তো? কি খেলা? কাবাডি খেলা না প্রিয় খেলা আমাদের? এই খেলার ধরন কি, সিস্টেম কি? বর্তমান সময়ের যারা যুবক ছেলে আছে এরা জানবেন এগুলো, পিচ্ছি যারা আছে, এটা সিস্টেম কি? মনে করেন এই পাশে 10 জন, এই পাশে 10 জন, একদিক থেকে যাবে, ওই পাশে অনেক টাচ করে চলে আসে, তাই না? কিন্তু চলে আসার সময় কি করে? 10 জনে মিললে খাপ করে ধরে টান দিয়ে পিছনে নিয়ে যায়, তাই না? এটা কাবাডি খেলার ধরন না? এটাই ধরন। তো দেখেন আমাদের দেশ, আমাদের দুর্ভাগ্য যে আমরা পৃথিবীর দ্বিতীয় মুসলিম দেশ, কিন্তু আমাদের জাতীয় খেলার নাম কি? কাবাডি খেলা। এটার ধরন, নেচার প্রত্যেকটা আমাদের রক্তের সাথে মিশে গেছে।
যখন আমার এক ভাই আগে খুব গরিব ছিল, অসহায় ছিল, এখন কিছু টাকা হয়েছে, এখন সে ইসলামকে গ্রহণ করেছে, আগে করে নাই, নামাজ পড়তেছে, ওরা টিটকারি করে, হিংসা করি, সমালোচনা করতেই থাকি। তার মানে কি? ওরে টাইম না ধরে খালি পিছিয়ে নেই, সামনে যাইতে দিস না, ওরে বালাকামে যাইতে দিস না। করে না? করে কি না? করে। দেখেন, এই জাতীয় রোগে আমরা আক্রান্ত। কি রোগে আক্রান্ত? জাতীয় রোগে আক্রান্ত আমাদের। আজকে যদি আমাদের এই রোগ থেকে পরিত্রাণ পেতে হয় প্রিয় ভাইয়েরা, তাহলে অবশ্যই আমাদেরকে কি পড়তে হবে? কোরআনুল কারীম পড়তে হবে। এই কোরআনুল কারীম পড়লে কি হয়? ঘুম আসে? এই কোরআনুল কারীম পড়লে কি হয়? খাবার দেয় না? কয় দেয় না? আর কি হয়? অনেক কিছু হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন এই কোরআনুল কারীম পড়া হবে, পাঠ করা হবে, তেলাওয়াত করা হবে, বান্দার ঈমানের বৃদ্ধি হবে। ঈমান বৃদ্ধি মানে কি? ঈমানের শক্তি বৃদ্ধি হতে থাকবে। তখন সে কোনো কাফের, বেঈমান, মুশরিক, ইসলাম বিদ্বেষী, বাম রাম যারা আছে কাউকে পরোয়া করে কথা বলবে না। তখন শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তার সকল কাজ হবে। আজকে এই জাতি যদি কোরআনুল কারীম পড়তো, এর অর্থ বুঝতো, এই জাতির সবচেয়ে সমৃদ্ধশীল থাকতো, এই জাতির সবচেয়ে ধনী থাকতো। থাকতো না? আজকে আমরা লোভ, আমাদেরকে লোভে আক্রান্ত করে ফেলছে। জাতীয় রোগে আমরা আক্রান্ত, মানুষের সাথে হিংসা করতে থাকি, সারাদিন খালি পরের গল্প নিয়ে আছি আমরা। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আজকে চলুন আমরা নিজেরা কোরআনুল কারীম শেখার চেষ্টা করি। আমি যদি না শিখতে পারি, অন্তত যারা কোরআনুল কারীম শিখে, যারা শিখায়, তাদেরকে সহযোগিতা করব না? এটা কার কথা? বিশ্বনবীর কথা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি কারা? শ্রেষ্ঠ কারা বলেন? যারা কোরআন নিজে পড়ে এবং কোরআন শিখায়। এই বলেন তো, আরো তো কত শিক্ষা আছে না? ওই কোনোটাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। তাহলে এই যে শ্রেষ্ঠ কাজ কোরআনুল কারীম শিখা এবং অপরকে শিখানো করা এবং শেখানোর ব্যবস্থা করা, শেখানোর জন্য সহযোগিতা করা, এর চাইতে শ্রেষ্ঠ কোনো কাজ নেই। অতএব মুসলিম যারা, মুসলমান যারা দাবি করে, তারা সকল শ্রেষ্ঠ কাজের সাথে জড়িত থাকতে হবে। আমাদের দ্বারা বামপন্থী কোনো কাজ আমাদের দ্বারা হতে পারে না। আমরা সবসময় থাকতে হবে ডানপন্থী, ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর। দুইটা রাস্তা পৃথিবীতে রব্বুল আলামিন দিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। রব্বুল আলামিন আমাদের কাছে হিসাব নিকাশ নিচ্ছেন না, কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা কি করছি, আমরা ঘর দরজা আটকায় কি করছি, বাহিরে কি করছি, মোবাইল দিয়ে কি করছি, কে কোথায় কি করছি, সব কিন্তু আমাদের লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা এই কোরআনুল কারীম শিখি। এর কোনো বিকল্প নাই, কোরআনুল কারীম শিখার কোনো বিকল্প নেই। আজকে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে অসংখ্য মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ বলেন সবাই। আসুন আমরা আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তান সন্ততি, নাতি নাতকর যারা আছে, সবাইকে কোরআনুল কারীম শিখার জন্য ভর্তি করি, শিখার ব্যবস্থা করি। যদি স্কুলে পড়ে, তারপরে কোরআন শিখার ব্যবস্থা করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আল বাসির জামে মসজিদের মুসল্লিয়ান সহ আমরা যারা আছি দূর দূরান্ত থেকে আগত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই যেন এই কোরআনুল কারীম না শিখিয়ে আমাদেরকে দুনিয়ার থেকে যেন রব্বুল আলামিন ডাক না দেন। চেষ্টা করা উচিত। আচ্ছা, আর আরেকটু কথা বলবো। কোরআনুল কারীম সূরা আর রহমান
রব্বুল আলামিন বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দেখুন রব্বুল আলামিন এই আয়াতকে কিভাবে সাজিয়েছেন। প্রথম কি বলছেন? আর রহমান। রহমান মানে কি? দয়ালু। রহমান মানে কি? দয়ালু, মেহেরবানি করেন যিনি, যিনি দয়া করেন। আল্লামাল কোরআন, তিনি মানুষকে কি করছেন? আল কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, এবং তিনি মানুষকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইয়েরা দেখুন তো, একটু চিন্তা করি। প্রথম আয়াতটা দিল কি? আর রহমান, আল্লাহ মেহেরবান। আল্লাহ রব্বুল আলামিন তার নিজের পরিচয়টা তুলে ধরছেন বান্দাদের কাছে, আমি কিন্তু অনেক মেহেরবান, আমি দয়ালু। তারপরে আয়াতে বলছেন আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। পরের আয়াতে বলছেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। তাফসির ইবনে কাসিরে আসছে রব্বুল আলামিন এখানের উদ্দেশ্য হলো আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আল কোরআনুল কারীম শিক্ষা দেবার জন্যই। আল্লামাল কোরআন খালাকাল ইনসান, খালাকাল ইনসান মানে আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লামাল কোরআন, মানুষকে আমি কোরআনুল কারীম শিক্ষা দেবার জন্যই সৃষ্টি করেছি। প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, সম্মানিত করে পৃথিবীতে পাঠিয়ে থাকেন, আমরা তো বিশ্বাস করি, তাই না? এটা বিশ্বাস আছে তো, আমরা যে সম্মানিত জাতি, আছে আমাদের বিশ্বাস। যদি এই বিশ্বাস থাকে তাহলে সম্মানিত লোক কোনো সময় অসম্মানিত কাজ করতে পারে না। তাহলে যেহেতু আমরা সম্মানিত লোক, আমাদের দ্বারা সবসময় সম্মানিত কাজগুলোই হয়ে থাকবে। প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে পৃথিবীতে সম্মানিত করে পাঠিয়েছেন, পরকালে যেন আমাদেরকে রব্বুল আলামিন সম্মানজনক একটি জায়গা জান্নাতের মধ্যে আমাদেরকে রব্বুল আলামিন দেয়। সেই আশা কি আমাদের আছে? না জান্নাতও চাই না আমরা? আসেনি এরকম কেউ? নাই, সবাই চাই। আমাদের সবাই চাওয়া, নামাজ পড়ে হোক না পড়ে হোক জান্নাত চাই, যাকাত দিয়ে হোক না দিয়ে হোক জান্নাত চাই, হজ করে হোক না করে হোক জান্নাত চাই। বিষয়টা এরকম না? যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, ওরা কি জান্নাত চায় না? চায়, কিন্তু কি করছে? বুঝতেছে না। কেন বুঝতেছে না? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, আজকে তোমরা যে গাফেল হয়ে গেছো, কিসের কারণে গাফেল হয়ে গেছো? তোমরা আল্লাহর স্মরণ থেকে তোমরা কিভাবে গাফেল হয়েছো রব্বুল আলামিন কি এখানে বলে দিয়েছে। লা তুলহিকুম, তোমরা গাফেল হয়ো না, আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ পেয়ে, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদের সন্তান সন্ততি, ফ্যামিলি, পরিবার, বউ বাচ্চা, এগুলো পেয়ে কিন্তু রব্বুল আলামিনের স্মরণ থেকে তোমরা গাফেল হয়ে যেও না। এই জন্য কবি বলেন আদ-দুনিয়া উবুর লা দারা সুরুর মুহাল্লুত তিজারা ওয়ালা মাসকানুল ইমারা। আদ-দুনিয়া উবুর, দুনিয়াটাই ঝামেলা, দুনিয়াটার মধ্যে অনেক ব্যস্ততা। দুনিয়া মানেই ব্যস্ততা। দুনিয়ার অপর নাম কি? ব্যস্ততা। আদ-দুনিয়া উবুর লা দারা সুরুর, এখানে কিন্তু পৃথিবীতে কিন্তু আনন্দ কয়বার জায়গা নয়। মুহাল্লুত তিজারা, এটা ব্যবসার সাথে এখানে কবি বলেছেন শুধুমাত্র ব্যবসায়িক একটা স্থান। যেরকম সকালে বাসা থেকে বেরোয় মানুষ, ব্যবসা করে রাতে চলে আসে, রাতে চলে আসে না? এইটা বলছেন কবি এখানে, যে মুহাল্লুত তিজারা এটা তো ব্যবসায়িক একটা স্থান। ওয়ালা মাসকানুল ইমারা, এখানে দালান, অট্টালিকা, প্রাসাদ বানানোর জায়গা নয়। এখন তো প্রতিযোগিতা হচ্ছে, কার আমেরিকায় 3টা বাড়ি, থাইল্যান্ড, জাপান, অমুক সুমুক 5টা 7টা বাড়ি না হইলে তার হয় না। দুঃখের বিষয়, কোটি কোটি টাকা চুরি করে বাড়ি করলো, কিন্তু বাড়ির স্বাদ আর গ্রহণ করতে পারলো না। প্রিয় ভাইয়েরা, এই জন্য সবসময় বেশি বেশি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আমাদেরকে যা দিয়েছেন তাই দিয়ে আলহামদুলিল্লাহ,
সবসময় শুকরিয়া আদায় করতে হবে, যা দিয়েছেন তাই শুকরিয়া আদায় করতে হবে।